আজকে আমরা দেখব স্টেটলেস এবং স্টেটফুল উইজেট দুইটার মধ্যে পার্থক্য কি এবং স্টেটফুল উইজেট নিয়ে আমরা কিভাবে কাজ করব সে সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ফার্স্ট অফ অল আমি একটা প্রজেক্ট ফাইল ওপেন করে নিচ্ছি, নিয়ে তার মধ্যে হচ্ছে এক্সট্রা যে কোডগুলো ছিল সেগুলো ডিলিট করে দিয়ে হোমের মধ্যে স্ক্যাফোল্ডটা দিয়ে দিছি। তো আমরা স্টেটলেস এবং স্টেটফুল দুইটা উইজেট দেখার জন্য আমরা দুইটা ড্রাফট ফাইল ক্রিয়েট করে নেই। সাপোজ হচ্ছে একটা নেম দিলাম হচ্ছে হোম এস এস এল অর্থাৎ স্টেটলেস, ঠিক আছে। আর একটা দিলাম হচ্ছে মনে করেন হচ্ছে হোম হোম এস এফ অর্থাৎ স্টেটফুল, ঠিক আছে। এখন আমরা তো জানি যে স্টেটলেস উইজার্ডের জন্য হচ্ছে এসটিএফ, স্টেটলেস এর জন্য এসটিএল, ঠিক আছে। এসটিএল লিখলে স্টেটলেস চলে আসে। দেন হচ্ছে আমরা এখানে হোম এসএল লিখে দিয়ে দিলাম আমাদের হচ্ছে উইজার্ডের নেম। এখন এর মধ্যে আমরা স্ক্যাফোল্ড দিয়ে দিই, স্ক্যাফোল্ড। এখন এই উইজার্ডের নেমটা আমরা হচ্ছে এখানে আমাদের হোমের মধ্যে দিয়ে দিই, হোম হোম এসএল, ঠিক আছে। তো হোম এসএল উইজার্ডে আমরা এখন রান করলে হোম এসএল উইজার্ডটা আমাদের এখানে স্ক্রিনে শো করবে, ঠিক আছে। তো বেশ ভালো শো করলো। এখন হচ্ছে আমরা হোম এসএল উইজার্ডটা আমরা একটু ডিজাইন করি। আমরা মূলত একটা কাউন্টার অ্যাপ বানাবো আজকে স্টেটফুল উইজার্ড ইউজ করে। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমরা বডি সেকশনে চলে যাই। বডি বডির মধ্যে হচ্ছে আমরা কলাম নিয়ে নিই। যদি কেউ হচ্ছে রো কলাম এই ধরনের উইজেট নিয়ে হচ্ছে সমস্যা থাকে কারোর, তো আমার হচ্ছে টপ 20 মোস্ট ইউজফুল উইজেট এটাও দেখে আসতে পারেন, বা রো এবং কলাম নিয়ে স্পেসিফিক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারবেন। যে কোনো একটা দেখলে আপনাদের সমস্যাগুলো আশা করি সমস্যা হয়ে যাবে। তো আমি কলাম নিয়ে নিলাম। কলামের মধ্যে চিলড্রেনের মধ্যে আমরা হচ্ছে একটা টেক্সট দেব। ফার্স্ট টেক্সটের মধ্যে হচ্ছে আমরা প্রথমে জিরো দিয়ে রাখি, ঠিক আছে। জিরো দিলাম। দেওয়ার পর হচ্ছে নিচে আমরা একটা এলিভেটেড বাটন নিয়ে নিই, এলিভেটেড বাটন। দেন হচ্ছে অন প্রেসড ফাংশন, অন প্রেসড, ঠিক আছে। অন প্রেসড গেল। এখন হচ্ছে চাইল্ডের মধ্যে আমরা টেক্সট দিই হচ্ছে অ্যাড টেক্সট হচ্ছে দিলাম, এর মধ্যে দিলাম অ্যাড, ঠিক আছে। তো আমরা এখন এটা রান করি। তো আমাদের এলিভেটেড বাটন ক্রিয়েট হয়ে গেছে এবং এটা সেন্টারে নিয়ে আসি। মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, সেন্টার, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, সেন্টার করে দিই, ঠিক আছে। এখন হচ্ছে আমরা রান করে তাহলে হচ্ছে আমাদের এই যে এখানে চলে আসছে। এখন এইটাকে আমরা সেন্টার করার জন্য আমরা জাস্ট হচ্ছে এলিভেটেড বাটনটারে আর এটারে হচ্ছে এ করে দিই, সাইজ বক্সড উইথ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে এটারে সেন্টার দিয়ে দিই মোটামুটি। হ্যাঁ, দুইটা সেন্টারে চলে আসছে। এখন হচ্ছে আমরা যেটা করব, দুইটার মাঝখানে একটু গ্যাপ রাখবো। তার জন্য হচ্ছে সাইজ বক্স হচ্ছে হাইট, সাপোজ হচ্ছে আমি দিলাম 30 পিক্সেল, ঠিক আছে। এখন একটু রান করে, হ্যাঁ, এখন আমরা টেক্সটের সাইজটা একটু বড় করি। স্টাইল টেক্সট হচ্ছে আমি ফন্ট সাইজ দিলাম হচ্ছে 30, ঠিক আছে। হ্যাঁ, তো মোটামুটি আমার টেক্সটের সাইজটাও বড় হয়েছে। আমি একটু বড় করে দেখাই। হ্যাঁ, মোটামুটি সব ঠিক আছে। আমি হচ্ছে এগুলোকে কনস্ট্যান্ট দিয়ে দিই, তাহলে আশা করি আর কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এখন আমার যেটা কাজ, আমি হচ্ছে এখানে হচ্ছে আমার কাজ হবে, আমি এখানে ক্লিক করলে এই নাম্বারটা ইনক্রিজ হবে। এখানে আমি যেটা চাচ্ছি যে হচ্ছে আমি এখানে যতবার অ্যাড বাটনে চাপ দেবো, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 এভাবে যাবে। তো তার জন্য হচ্ছে আমাদের এখানে যেহেতু হচ্ছে 0 ডিফল্ট দেওয়া আছে, এটা তো চেঞ্জ হবে না। তো তার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা একটা ইন্টিজার ভ্যালু নিলাম। সাপোজ হচ্ছে ইন্টিজার, সরি ইয়েস, এখানে নিতেছি কেন, এইখানে নিয়ে নিই। হ্যাঁ, ইন্টিজার সাপোজ হচ্ছে কাউন্ট ইকুয়াল 0, ঠিক আছে। আমরা কাউন্টের মান 0 নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে আমরা টেক্সটের মধ্যে কাউন্টটাকে প্রিন্ট করব।
কাউন্ট ডট কনস্ট্যান্ট ভ্যালুটা সরাই দিতে হবে, কাউন্ট ডট টু স্ট্রিং। ঠিক আছে, আমরা কাউন্টটাকে প্রিন্ট করব এখানে। ঠিক আছে, তো দেখেন এখন যদি আমরা এখানে দিই তো 0 প্রিন্ট হচ্ছে। এখন যদি কাউন্টের মান সাপোজ 2 দিলাম, দিয়ে আমি আবার রিলোড করলাম, 2 প্রিন্ট হইতেছে। আমি সাপোজ হচ্ছে কাউন্টের মান হচ্ছে 5 দিলাম, তো 5 প্রিন্ট হইতেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা বাটনে অ্যাড করার সাথে সাথে হচ্ছে কাউন্টের মানটা 1 করে বাড়বে। তো ফার্স্ট আমরা ইনিশিয়ালি 0 দিয়ে দিই, দেওয়ার পরে হচ্ছে আমাদের বাটনে অন প্রেস ফাংশন আছে, অন প্রেস ফাংশনের মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে কাউন্ট প্লাস প্লাস। ঠিক আছে, অর্থাৎ কাউন্টের মান 1 করে বাড়বে। ইনক্রিমেন্ট অপারেটর আছে প্লাস প্লাস ডার্টে, যেটা হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের মান 1 1 করে বাড়ায়, এবং মাইনাস মাইনাস আছে ডিক্রিমেন্ট অপারেটর, এটা হচ্ছে 1 করে কমায়। তো আমরা প্রিন্ট করে দিই এখানে যে আসলে বাড়তেছে না কমতেছে সেটা দেখার জন্য। তো প্রিন্ট করলাম, কাউন্ট প্রিন্ট করে দিই। ঠিক আছে, এখন প্রিন্ট করা শেষ। এখন আমরা রান করি অ্যাপটা। ঠিক আছে, তো রান করলাম, আমাদের নিচে হচ্ছে রানের বাটনটা নিয়ে আসি। এখন হচ্ছে আমি অ্যাড বাটনে ক্লিক করি, দেখেন আমাদের কাউন্টের কাউন্টের মান ছিল হচ্ছে 0। 0 থেকে হচ্ছে আমাদের কাউন্টের মান কিন্তু 1 প্রিন্ট হয়ে গেছে, কিন্তু এখানে শো করতেছে না। ঠিক আছে, দেখেন আবার ক্লিক করলাম, এখন হচ্ছে কাউন্টের মান 2, কিন্তু এখানে 0ই বসে আছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের বাড়তেছে না, ইনক্রিমেন্ট হইতেছে না। কারণ কি, এটা যদি আমি আবার হচ্ছে রিলোড দিই, দেখেন রিস্টার্ট দিলাম, এখন কাউন্টের মান 0। হ্যাঁ, বাড়তেছে না, কিন্তু আমাদের ভেরিয়েবলের মান কিন্তু ঠিকই বাড়তেছে, কিন্তু ইনস্ট্যান্ট আমাদের শো হইতেছে না। তো এখানে আমাদের শো হইতেছে না। তো এটা শো করানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্টেটফুল উইজেট ইউজ করতে হবে। আমাদের স্টেটলেস উইজেটটা যেটা করে সেটা হচ্ছে আমাদের মানে কোনো একটা কিছু ইনস্ট্যান্ট আমাদের স্ক্রিনের উপরে রিবিল্ড করে চেঞ্জ করতে পারে না, সেটার জন্য আমাদের লাগে হচ্ছে স্টেটফুল উইজেট। তো চলুন আমরা স্টেটফুল উইজেটে চলে যাই। সাপোজ হচ্ছে হোমের মধ্যে আমরা STF লিখলে স্টেটফুল উইজেট চলে আসবে। এর মধ্যে আমরা হোম SF লিখে দিই, তাহলে হচ্ছে হোম স্টেটফুল উইজেট। এটা আমাদের হোম বানানটা ভুল গেছে, যাই হোক ওটা ম্যাটার না। এখন হচ্ছে আমরা যেটা করব, আমাদের এই যে বিল্ডের মধ্যে যে এগুলো ছিল এগুলো এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসি। এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আর হচ্ছে আমরা এখানে ম্যাটেরিয়াল লাইব্রেরিটা ইম্পোর্ট করে নিই। এখন আমাদের এখানে একটা ইরর দেখাচ্ছে, এই যে কাউন্ট ভেরিয়েবল আমাদের এখানে ডিক্লেয়ার করা নেই, তাই না? তো আমরা কাউন্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিই। এখন দেখেন আমাদের হচ্ছে আগে কিসের মধ্যে ডিক্লেয়ার করেছিল, এটা উইজেট বিল্ড ফাংশনের মধ্যে, তাই না? এখন আমাদের দেখেন এখানে উইজেট বিল্ড ফাংশন তো আছেই, তার উপরে আমাদের যে স্টেট স্টেটফুল উইজেট যেটা ছিল, এখানে হচ্ছে একটা ক্লাস ছিল জাস্ট স্টেটলেস ক্লাস, তাই না? আর এখানে হচ্ছে স্টেটফুল উইজেটের মধ্যে আরেকটা আছে স্টেট ক্লাস। ঠিক আছে, মানে ওইটার স্টেট এখান থেকে ম্যানেজ করা হয়। তো সেটার জন্য আমরা আমাদের যে উইজেটটা ছিল এখানকার, মানে উইজেট বলছে, আমাদের যে ভেরিয়েবলটা ছিল এখানকার, সেই ভেরিয়েবলটা আমরা এখানে এই যে এই ক্লাসের মধ্যে দেব। আমাদের এই উইজেট ফাংশন মানে উইজেট বিল্ড ফাংশনের মধ্যে না, আমাদের ক্লাসের মধ্যে রাখবো। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ছিল বিল্ড ফাংশন, বিল্ড ফাংশনের বাইরে কিন্তু রাখা আমাদের এখানে যায় না। দেখেন আমরা যদি এখানে রাখি তো ইরর দেখাবে। এখন এখানে রাখা মানে কি, এটা হচ্ছে আপনাদের রিকোয়ার্স চাইতেছে, হ্যাঁ, মানে এই ভ্যালুটা যেখান থেকে কল দেবেন সেখানে রিকোয়ার্স চাই। তো সেটা না, এটা একটু আমাদের একটু হিজিবিজি লাগতে পারে। তো জাস্ট জেনে রাখেন যে এই যে বিল্ড ফাংশনের মধ্যে না আমরা বাইরে দেবো জিনিসটা, বাইরে দিলে হচ্ছে নতুন করে আবার রিবিল্ড হবে। হ্যাঁ, এখন এটা তো গেল। এখন দেখেন স্টেটলেস স্টেটফুল উইজেটের মধ্যে একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে সেট স্টেট। সেট স্টেট সেট স্টেট ফাংশনটাতে যদি আমরা কল দিই তাহলে কি হয়, এই যে উইজেট ডট বিল্ড ফাংশনটা পুরোটা আবার একবার নতুন করে বিল্ড হয়। হুম, এই ফাংশনটা, এই সেট স্টেট যখনই কল দেবো এই ফাংশনটা নতুন করে বিল্ড হবে। ঠিক আছে, তো সেট স্টেট ফাংশন কল হইতেছে কখন, যখন আমরা এই টেক্সট বাটনের উপরে যখন ক্লিক করব। তো ঠিক আছে, আমাদের সবকিছু শেষ। এখন আমরা যেটা করব, আমাদের মেইন ফাংশন হচ্ছে হোম স্টেট লেস ছিল, এখন হচ্ছে আমরা হোম স্টেট
স্টেটফুল দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে, হোম স্টেটফুল আনলাম। এখন এখানে দেখেন সেম, এখানেও সেম 0, হ্যাঁ, কিন্তু পার্থক্য হচ্ছে কি আমাদের এখানে সেট স্টেট আমরা কল দিছি, ঠিক আছে। তো দেখেন আমরা এখানে অ্যাড বাটনে চাপ দিই, আমাদের এক করে বাড়তেছে। এখন যদি আমরা এখান থেকে সেট স্টেট ফাংশনটা তুলে নিই, ঠিক আছে, তুলে নিলাম, দেখেন এখন আর বাড়বে না, কিন্তু এর মান কিন্তু ঠিকই বাড়তেছে। আবার সেট স্টেট ফাংশনটা এখানে দিয়ে দিই। আপনারা চাইলে সেট স্টেটের মধ্যেও দিতে পারবেন, এটা কাউন্ট প্লাস প্লাস, ইচ্ছা আপনাদের, ঠিক আছে। সেট স্টেটের মধ্যেও কাউন্ট প্লাস প্লাস দেওয়া যায়, জাস্ট সেট স্টেটটা কল দিলেই হয়, ও জাস্ট উইজেটটারে আরেকবার রিবিল্ড করে, ঠিক আছে, মানে উইজেট বিল্ড উইজেট ফাংশনটারে একবার রিবিল্ড করে, এটাই পার্থক্য। এখন যদি আমরা সেট স্টেট যদি এর মধ্যে না দিয়ে হচ্ছে আমরা স্টেটলেস উইজেটের মধ্যে দিতে যেতাম, হইতো না, কারণ কি স্টেটলেস উইজেট আমাদের সেট স্টেট ফাংশনটা কল করতে পারে না, বা স্টেটলেস উইজেটের মধ্যে সেট স্টেট ফাংশনটা নাই। আমি এখানে আপনাদের দেখাই, এখানে যদি আমরা সেট স্টেট প্রিন্ট করি, দেখেন ইরর দিয়ে দেবে। তো এটাই হচ্ছে মূলত স্টেটলেস আর স্টেটফুলের মধ্যে পার্থক্য। অর্থাৎ একটা ইনস্ট্যান্ট রান টাইমে হচ্ছে আপনাদের উইজেটটাকে আরেকবার রিবিল্ড করতে পারে, ঠিক আছে। তো স্টেটলেস স্টেটফুল উইজেটে এই যে রিবিল্ড করার জন্য ভেরিয়েবলটাকে সবসময় হচ্ছে এই বিল্ড উইজেট ফাংশনের বাইরে রাখতে হয়, অর্থাৎ হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েবলে রাখতে হয়। গ্লোবাল বলতে আর কি হচ্ছে এই ক্লাসের জন্য যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলের মধ্যে রাখতে হয়, এটাই আর কি। যদি আমি এর ভিতরে দিই বিল্ড ডট বিল্ড ফাংশনের মধ্যে, বিল্ড উইজেট ফাংশনের মধ্যে, ঠিক আছে, তো দেখেন এখন যদি আমি ইনস্ট্যান্টে করি, সেটা ইনক্রিজ হবে না, ঠিক আছে, কারণ আমি যখনই কল দেব এই ফাংশনটা বারবার বিল্ড হইতেছে, তো এটার মান সর্বোচ্চ হইতেছে 0 থেকে অনে যাবে, কিন্তু অনে যাওয়ার পরপরই আবার তো বিল্ড হইতেছে না, আবার যখনই বিল্ড হইতেছে আবার 0-তে নেমে আসতেছে। তো সেম ভাবে এখানে 0-ই দেখাবে, এটা চেঞ্জ হবে না। এই কারণে আমাদের যেটা করতে হবে, এটাকে এভাবে গ্লোবালি রাখতে হবে, অর্থাৎ এই ক্লাসের জন্য, এই ক্লাসে যতগুলো ফাংশন থাকবে সবগুলো ফাংশনের জন্য গ্লোবালি রাখবো এটা। তখন হচ্ছে কি হবে, আমরা যখনই কল দিই না কেন আমাদের শুধুমাত্র এই ফাংশনটা রিবিল্ড হবে, এইটা কিন্তু রিবিল্ড হবে না, অর্থাৎ এর মান প্রত্যেকবার আবার 0 থেকে শুরু হবে না। এটার মান ওই 0 ছিল, 0-র পরে যত আসছে তার সাথে অ্যাড হয়ে সেখান থেকে আবার শুরু হবে। একটু কমপ্লেক্স লাগতে পারে, তারপরে হচ্ছে আপনারা জিনিসটা বুঝতে পারছেন আশা করি, যে আমাদের এই যে বিল্ড ফাংশনটা বারবার বিল্ড হইতেছে। তো যখনই এটা বিল্ড হবে, এর মধ্যে আমি মনে করেন দিয়ে দিলাম, এটা এটা মনে করেন হচ্ছে আমি এই কাউন্টের ভ্যালু আমি 0 দিলাম, ঠিক আছে, 0 দিয়ে আমি এখানে গিয়ে যখন চাপ দিলাম কাউন্টের ভ্যালু 1 বাড়লো, বাড়ার পরে আমাদের সেট স্টেট কাজ করতেছে, সেট স্টেট কাজ করে আবার এই ফাংশনটা হইতেছে, যখনই ফাংশনটা আবার হইতেছে তখন আমাদের মনে করেন এইটা নাই, উপরেরটা নাই, উপরেরটা নাই, যখন এই ফাংশনটা আবার কল হইতেছে তখন কি কাউন্টের মান আবার 0 হয়ে যাইতেছে, তার মানে কি আলটিমেটলি আমাদের কোনো চেঞ্জ আসতেছে না। এই কারণে আমাদের কাউন্টের মানটা এইখানে 0 দিয়ে রাখবো, দেন আমাদের যতবারই এই ফাংশনটা মানে এই যে এই জায়গাটুকু আবার রিবিল্ড হোক, সমস্যা নাই, তো উপরের 0 ছিল ওইটা ওই অবস্থায় ছিল, পরবর্তীতে আমাদের চেঞ্জ হইতেছে যখন সেটা ইনস্ট্যান্ট দেখাইতেছে স্ক্রিনে। আশা করি আপনারা ক্লিয়ার, কোনো অসুবিধা নাই বুঝতে। তো এইটা হচ্ছে স্টেটলেস এবং স্টেটফুল উইজেটের মধ্যে পার্থক্য। অর্থাৎ একটা হচ্ছে ইনস্ট্যান্ট টাইমে, রান টাইমে হচ্ছে আপনাদের হচ্ছে অ্যাপটা রিবিল্ড করতে পারে অ্যাপের স্ক্রিনটা, আর একটা পারে না। এই দুইটা হচ্ছে স্টেটলেস এবং স্টেটফুল উইজেটের মধ্যে পার্থক্য। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। যদি কোনো অসুবিধা থাকে বা কোনো কনসেপ্টে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।